বেশ কয়েকদিন যাবত আমি তো ভ্লগ বানাইতেছি না, এই যে ঘরের মধ্যে বৈশা বৈশা দ্য হানজালা স্টোর মানে আমার বেস্ট ফ্রেন্ডের ভ্লগ দেখতেছি। তো আই থিঙ্ক ভাবতেছি ইটস টাইম টু মেক এ ভ্লগ। সো আপনাদের একটা ম্যাজিক দেখাই। তো দেখতেছেন অনেকদিন পর আসছি গাজীপুরে, তা বাইক চালাইতেছি। তো সাইকেল রাইডিং এর তো কোনো নামই নাই, সাইকেল রাইড তো করিই না। পিছনে পিলান আমার মামা আছে, তো দেখতে পারতেছেন ডানে বামে কি সুন্দর একটা দৃশ্য। এই টয়লা চালায় আমার কাছে। এই কেমন লাগে, কেমন লাগে? ও ও ও দেখতেছেন গাইস কি সুন্দর ভিউ। আমি ভিউর প্রেমে পড়ে গেছি গাইস, সুন্দর লাগতেছে। আরে দেখছি স্পিড ব্রেকার আছে বাংলা। মাঝে মাঝে আসবেন গাজীপুরে, এরকম গ্রাম শহর ঘুরবেন, গ্রাম গ্রাম শহর ঘুরলে আপনাদের মজা লাগবে। তো আপনারা অনেকদিন দেখতেছেন সাইকেল ব্লগ নিয়ে আসি না, বাইক রাইডার হয়ে গেছি। বলতে গেলাম আমার বাইক চালাই। কি করবো, আজকে একটু ঘুরতে আসি, সেখানে এসে দেখতেছেন কি সুন্দর একটা ভিউ। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ সুন্দর, ওয়েদারটা দেখতেছেন আজকে। হ্যাঁ, বাচ্চার রিয়াকশন কি! এরকম একটা ফাঁকা জায়গা পাইবেন, সবাই চালাইবেন, ঘুরবেন, দেখবেন পরিবেশটা ভালো লাগবে কিনা, এনজয় করবেন। সো গ্রাম শহরে আসবেন, পাকা রোড এমনি পাইবেন, চালাইবেন, কিন্তু ওভার স্পিডিং করে মরেন না, কারণ এখানে স্পিড ব্রেকার অতিরিক্ত থাকে। এইসব রোডে স্পিড ব্রেকার অনেক থাকে, আবার অটো রিক্সার উপরে ভয় থাকে। ছাগলের বাচ্চা আছে। না রে, দেখছি রে কাকা। ছাগলের 3 নাম্বার বাচ্চা এটা। ও, খুব সুন্দর একটা জায়গা। আজকের যুবরাজ চৌধুরী ব্লগার হয়ে গেছে, বাইক ব্লগার, দ্য বাইক রাইডার। এনজয় করেন ভিউটা। মামাই আমার গায়ক হয়ে গেছে গ্রাম শহর আইসেই। রাস্তা। টেসলা গাইস, টেসলা থেকে সাবধান, এইসব চেপা চাপড়ে ভুল ওঠানানি করেন না। টেসলা আম বাগান, কাঁঠাল বাগান, এখন সামনে দেখবা আনারস বাগান। যেখানে দেখবা আনারস বাগান সেখান থেকে ডাইনে ঢুকে যাবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, আনারস বাগানে গরু পালে? আনারস বাগানে গরু পালে না, গরু গোয়ালে গরু পালে। ও আচ্ছা, ঠিক আছে। আনারস বাগান দেখলে তো, এটা তো কাঁঠাল বাগান সব। ফিরোজ, তুমি গাড়ি কিনলা কবে? এই পরশুদিন না, পরশুদিন না, আগের দিন, তরশুদিন। তরশু। হ্যাঁ, তরশু। कितना रुपये? 150 रुपया। 150 रुपये। 150 रुपया से पाया क्या? इंडिया से लिया ना 150 रुपया। বাংলাদেশে 150 रुपये तो মনে হয় কয় টাকা? বাংলাদেশে 200 টাকা। 200 টাকা। হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে এটার দাম 200, ইন্ডিয়াতে কিন্তু 150। মোদি খারাপ হইলে মোদি দাম কমায় দিছে গাড়ি। 150,000 রুপি। 150,000 রুপি। হ্যাঁ, সেটা বলো, 150 রুপি, 150,000 রুপি। আরে আমরা যেমন গরু 1,70,000 বলি না, মানুষ আমাকে আঞ্চলিক ভাষায় 170 বলে। 160, 160, 160, 170 এরকম। আর গাড়ির কথা হইতেছে নিউট্রাল। আর গাড়ির কথা হচ্ছে, গাড়ি আমরা কিনছি 150 রুপি, যেটা হচ্ছে 150 রুপি, 150,000 রুপি। আমরা এটা আঞ্চলিক ভাষায় 150 কই। 150। হ্যাঁ, 150। এরপরে সামনে আনারস বাগান। এই যে ডাইনে দিকে ঢুকে যাবা, ডাইনে দিকে ঢুকে যাও। আমরা এখন ডাইনে ঢুকবো। এই যে নলগাঁও, ইসলাম। আল্লাহ জানে কোন জায়গায় আসছি, তবে জায়গাটা সুন্দর। জঙ্গল না? জঙ্গলের মধ্যে আমাদের ঠান্ডা আছে, ঠান্ডা কপিলার লেগা ঠান্ডা আছে। আমরা এনতে ঠান্ডা টোকাই কইরা কপিলার লেগা যাবো।
হ্যাঁ আনারস বাগান তো আমার সান্ডা আনারসও খায় মনে হয় থাকতেও পারে 2 সপ্তাহে কাল্লাগিন আছে এক্স আছে মানে আপনারা যেটা বুঝেন এই wow. আমাকে ঠান্ডা পাই Pesamos. এদিকে একটি থামেন নামেন মিয়া ওই যে গরু সাংবাদিক মনে কর হাম্বা ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। এটা ফোন কাকা, এটা খাওয়ানোর জিনিস না। তো এই গরুটা মানে ভালোই ভদ্র, এই যে খাইতেছে আর না গুতা দিব না ও। আমি এই যে হাত দিছি না, ওর গলার নিচে যদি হাত দিই না ও উঠা পড়বো উপরে, এই যে উঠা পড়বো বলছি না, উঠা পড়ছে মানে হাতানোর জন্য। এই দেখেন ভালো গরু, এই যে উঠা পড়ছে উপরে। আমাদের গাজীপুর আসার মেন উদ্দেশ্য হচ্ছে গরু কেনার কথা হচ্ছিল, তো গরু কিনবো, তো পাশের গ্রামে যা গরু দেখবো আরও। দেখেন তো এই দেখেন ভিউ, মানে ভিউটা মাশাল্লাহ। গ্রাম শহরের নেচার অলওয়েজ বিউটিফুল, এটা আমি রেকমেন্ড করবো অলওয়েজ। তো আসবেন মাঝে মাঝে। এই যে সাইকেল বয় দেখতেছেন সাইকেল চলতেছে, এবার একটা উইলি মার, এই একটা স্লাইড মার, পারস না? গরু দেখলাম, আরো দেখা বাকি আছে। তো দেখেন ওয়েদারটা কি সুন্দর আর সূর্যটা কি চমকাইতেছে, মানে আমার মুখে বলার ভাষা নাই, খালি আপনারা দেখেন জাস্ট অরিজিনাল ক্যামেরার ভিডিওটা। তারপর এখান থেকে হেঁটে হেঁটে অটোতে উঠে যাব, অটোতে উঠে যেয়ে তারপর বাইক নিয়ে আরেক জায়গায় যাব গরু দেখতে। দেখেন কত বড় বড় আম, দেখার সাথে সাথে খাইতে মন চাইছে, বাট অন্যের গাছের আম তো চুরি করে খেতে নেই। সো গরুটা দেখেন, গরু পছন্দ করার পর এখান থেকে 3 জন বাইকে করে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। বাসায় যেয়ে কিছু খেয়ে তারপর একদম আমার নিজের বাসার জন্য রওনা হয়ে গেলাম। রাতে আস্তে আস্তে প্রায় 1টা বেজেই গেছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।